তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলছি, সিনেমাটার নাম হচ্ছে জজ সাহেব। ছবিটা রিলিজ করেছিল 1989 সালে এবং ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন পীযূষ দেবানন্দ। ছবিতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, শতাব্দী রায়, চিরঞ্জিত রঞ্জিত মল্লিক সহ আরও অনেকে। তো এই ছবিটাকে নিয়ে এখন স্পেশালি কথা হবে। তো তার আগে একটাই কথা বলবো আপনাদেরকে, যদি আপনারা চ্যানেলটাই নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো জজ সাহেব এটা 1989 সালে একটা সিনেমাটার গল্পের বিষয়ে যাওয়ার আগে ছবির পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কারা কাজ করেছে সেই বিষয়টা আমাকে দেখে নেওয়া যাক, এবং তারপর নাই ছবিটার গল্পের বিষয়ে আমরা ঢুকতে পারবো। তো প্রথমত আমি ছবির পরিচালক হিসেবে যদি বলি, ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন পীযূষ দেবানন্দ। ছবিটার গল্পও লিখেছিলেন হচ্ছে পীযূষ দেবানন্দ। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছিলেন অজয় দাস। ছবিটার চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছিলেন পীযূষ দেবানন্দ। ছবিটার সংলাপও লিখেছেন হচ্ছে পীযূষ দেবানন্দ। ছবিতে অভিনয়ের যদি কথা বলি, ছবিতে কিন্তু বিরাট বাঘা বাঘা অভিনেতারা কাজ করেছিল, যেমন প্রসেনজিৎ চ্যাটার্জি, শতাব্দী রায়, রঞ্জিত মল্লিক, উৎপল দত্ত, তারপর হচ্ছে মনোজ মিত্র, সন্ধ্যা রায়, শকুন্তলা বড়ুয়া, বিপ্লব চ্যাটার্জি, জীবন গুহ সহ আরও অনেকে কিন্তু ছবিতে অভিনয় করেছিল। তো এই ছবির যা স্টার কাস্ট সেটা দেখলেই কিন্তু একটা টাইম ছিল ছবি বক্স অফিসে হিট হয়ে যেতে পারতো। এবং জজ সাহেব ছবিটা বক্স অফিসে আশা করি হিট হয়েছিল বলে আমার মনে হয়। ঠিক এই মুহূর্তে খুব একটা বেশি ধারণা নেই ছবিটা সম্পর্কে যে হিট হয়েছিল না ফ্লপ হয়েছিল, বাট ছবির যা স্টার কাস্ট তাতে মনে হয় ছবিটা বক্স অফিসে ভালো কিছুই করেছিল। এবং এত বড় একটা বড় স্টার কাস্ট, যেখানে সন্ধ্যা রায়ের মতো অভিনেতা রয়েছে, যেখানে রঞ্জিত মল্লিকের মতো অভিনেতা রয়েছে, যেখানে উৎপল দত্তর মতো অভিনেতা রয়েছে, যেখানে মনোজ মিত্র রয়েছে, যেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি রয়েছে, শতাব্দী রায় রয়েছে, বিপ্লব চ্যাটার্জি রয়েছে, ভাই কাকে চায় আর কাকে চায়? এরকম একটা বড় স্টার কাস্টিং নিয়ে কিন্তু আগেতে 90s যে ছবিগুলো বানানো হতো পারিবারিক সিন, সেগুলো কিন্তু অনেক বড় স্টার কাস্ট কিন্তু থাকতো। এটা কিন্তু এখনকার ছবিগুলোতে খুব একটা কিন্তু দেখা যায় না। তো স্টার কাস্ট, এই ছবিটার গল্পটা যদি বলি, এখানে জজ সাহেব, তো এখানে দেখা যায় যে প্রসেনজিৎ এবং আর কি শতাব্দীর মধ্যে একটা ভালোবাসা রয়েছে, বাট তাদের পরিবারে একটা সমস্যা তৈরি হয়েছে। তাদের পরিবারের মধ্যে এমন একটা বিষয় ঘটে যে তাদের লাস্টে পরিবারে এমন একটা সিদ্ধান্ত নিতে হয় তার বড় ছেলে রঞ্জিত মল্লিককে, যেটা তার পরিবারের এগেনস্টে যেতে হয়। এবং কি হয় তাদের পরিবারে, একটা সুখে শান্তিতে থাকা পরিবার কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে এবং কিভাবে তাদের পরিবারের কেসটা মানে কোর্টে গিয়ে পৌঁছাচ্ছে তাদের পরিবারের এই সমস্যাটা, সেটা নিয়ে হচ্ছে সিনেমা, যেটা হচ্ছে জজ সাহেব। খুবই ভালো একটা সিনেমা। সিনেমার গল্প খুবই ভালো, ছবির ইমোশনাল পয়েন্টগুলো দুর্দান্তভাবে ওয়ার্ক করে। ছবির কিছু রোমান্টিক বিষয়বস্তু রয়েছে সেগুলো খুবই ভালো। প্রসেনজিৎ এবং রঞ্জিত মল্লিকের কাজ খুবই ভালো ছিল। এবং উৎপল দত্ত একটা ব্যাপক ভিলেনের ক্যারেক্টার প্লে করে এই ছবির মধ্যে। তো তার কাজ কিন্তু খুবই ভালো ছিল। ওভারঅল আমি এটুকুই বলবো, সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা এন্টারটেন করার মতো সিনেমা। অবশ্যই যদি না কেউ দেখে থাকো অবশ্যই দেখো। আর সিনেমাটা দেখে থাকলে তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।